বন্ধুরা, চুল যখন একেবারে পেকে যায় অথবা আস্তে আস্তে পাকতে শুরু করে, তখন আমরা বাজারের কেনা কলপ, হেয়ার ডাই ব্যবহার করি, তাই তো? অথবা হেনা করি। প্রথম তো এই জিনিসগুলো কি করে, চুল অনেকক্ষণ লাগিয়ে রাখতে হয়, তার ফলে অনেকটা টাইম লাগে এবং অনেক সময় ঠান্ডাও লেগে যায়। আর বাজারের কেনা দামি দামি ডাই না বা কালার অথবা সুপার ভ্যাজমল এই জাতীয় কলপ ব্যবহার করলে চুলের কিন্তু অনেকটাই ক্ষতি করে। আর সবথেকে বড় কথা, যে চুলগুলো পাকেনি বা সাদা হয়নি সেগুলোকেও খুব তাড়াতাড়ি বাকি চুলগুলোকেও সাদা করে দেয়। তো না ভেজানোর ঝামেলা, না লাগিয়ে রাখার ঝামেলা, একদিন বানিয়ে 1 মাস ধরে ইউজ করতে পারবে। তার সাথে সাথে চুল কালো করবে, মজবুত করবে, চুলের গোড়া মজবুত করবে, কোনোদিনই তোমাদের চুল পাকবে না। তো তার জন্য দেখো, সবার প্রথম আমি এখানে নিয়েছি মেথি দানা। মেথি দানা আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকে জানি। আর নিয়েছি কালো জিরে। এই দুটো জিনিসের মধ্যেই কিন্তু থাকে মহৌষধ, ঔষধি গুণ থাকে। আর নিচ্ছি আমি কফি পাউডার। কফি পাউডার লাগবে আমাদের, আর মেথি দানা আর কালো জিরে। এই ঘরোয়া হেয়ার কালারটা আমি একদিন বানিয়ে রেখে দেবো এবং 1 মাস ধরে ব্যবহার করতে পারবো। তো দেখো, এই তিনটে জিনিসকেই আমি আগে একটা ড্রাই রোস্ট করতে হবে। তার জন্য আমি এখানে দেখো একটু কাস্ট আয়রন বা লোহার তাওয়া নিয়েছি বা লোহার প্যান নিয়েছি, কেননা কালারটা যাতে খুব ভালো আসে। তা তোমাদের কাছে লোহার কড়াই না থাকলে নর্মাল কড়াইতেই করবে, যে কোনো কড়াইতে। তো দেখো, আমি এখানে 3 চামচ মতন মেথি দানা, 3 চামচ কালো জিরে আর 3 চামচ কফি সম পরিমাণে দিয়ে এবার এটাকে হালকাভাবে আমি হালকা আঁচটা কমিয়ে, গ্যাসটা কমিয়ে দিয়ে আমি রোস্ট করছি, ড্রাই রোস্ট করছি বা গরম করে নিচ্ছি। দেখো, আস্তে আস্তে করবে, ধোঁয়া একটু টাইম দিয়ে করবে। এটা কিন্তু একবারে করে ফেললে চারকোলটা ঠিক মতন তৈরি হবে না। আমরা জানি মার্কেটে চারকোল কিনতে পাওয়া যায়। সেই চারকোল আমাদের স্কিনের জন্যও যেমন স্কিনকে ডিপ ক্লিন করে, সেটা ভিন্ন ধরনের চারকোল। আর এটা হচ্ছে তোমার চুলে কালো কালার দেবে এবং তোমার কালার আর চুলগুলো, বাদ বাকি চুলগুলোকে কিন্তু পাকিয়ে দেবে না। এর কোনো সাইড এফেক্ট নেই, কোনো খারাপ করবে না। আর মেথি, কালো জিরে, কফি তিনটেই কিন্তু তোমার চুলের গোড়া মজবুত করবে, চুল ঘন হতে সাহায্য করবে, চুল কালো করবে। দেখো, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আর অনেকক্ষণ ধরে এটা কিন্তু আমি ভেজেছি আস্তে আস্তে। একদম দেখো কালো কাঠকয়লার মতন হয়ে গেছে, চারকোল তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা থালায় ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। তো দেখো, এটাকে আমি ঢেলে রেখে দিচ্ছি, একটু 10-15 মিনিট রাখলেই একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। তো এটাকে আগে একদম ঠান্ডা করে নিতে হবে। এটা তৈরি হলো ন্যাচারাল কালার, ন্যাচারাল চারকোল। এবার তোমরা অনেকেই প্রশ্ন করো, দিদি এই কালারটা কতদিন থাকবে? দেখো, এগুলো তো ন্যাচারাল কালার, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। তার ফলে এগুলো কিন্তু তোমরা সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে পারো, বা খুব বেশি পাকা না হলে 10 দিনে 1 দিন ব্যবহার করবে, দেখবে আর চুল কালোই থাকবে, পাকবে না। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করব, একদম মিহি পাউডার বানাবো। তো সেটার জন্য দেখো, আমি এখানে আগারোর কমার্শিয়াল হেভি ডিউটি একটা মিক্সার গ্রাইন্ডার ইউজ করছি। এটাতে কিন্তু এই ধরনের শক্তপোক্ত জিনিসও খুব ভালোভাবে গ্রাইন্ড হয়ে যায়। এটার সাথে 2টো জার দেয়, স্টেনলেস স্টিল জার, স্টেনলেস স্টিল ব্লেড, ফুল কপারের মোটর থাকে, খুব হেভি ওয়েটের কমার্শিয়াল একটা মিক্সার গ্রাইন্ডার। তোমার এতে চাল গুঁড়ি করতে পারবে, হলুদ গুঁড়ো করতে পারবে, যে কোনো শক্ত জিনিস কিন্তু গুঁড়ো করতে পারবে। আর এগুলো যেহেতু চারকোল হয়ে গেছে, এগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছিলো, তাই জন্য আমি এটাতে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়িয়ে নিলাম। আর এই মিক্সার গ্রাইন্ডারটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। এবার দেখো, আমি ওই চারকোলটা 3 চামচ মতন চারকোল একটা শিশিতে নিয়ে নিলাম, যেটাতে আমি কালারটা বানাচ্ছি। তো 3 চামচ নিয়ে নিলাম। আর এখানে আমি ব্যবহার করছি সর্ষের তেল, কারণ সর্ষের তেল আমাদের চুলকে কিন্তু গোড়া মজবুত করে এবং চুলকে হেলদি রাখে। তোমরা এখানে নারকেল তেলও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। সর্ষের তেলটা দিয়ে আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। এটা যে কোনো তেলের সাথে, যে তেলটা তুমি ব্যবহার করো, নারকেল তেল অথবা সর্ষের তেল, তার সাথে মিশিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবে। নিয়ে এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ইউজ করবে না,
2-3 দিন এটাকে ভালো কড়া রোদে রেখে দেবে। রোদে রেখে দিলে কি হবে, এর সাথে কিন্তু খুব ভালো করে মিশে যাবে। তবুও দেখো সঙ্গে সঙ্গে করলেও কিন্তু আমার হাতটা কালো হয়ে যাচ্ছে। এবার এটাকে স্টোর করব। দেখো আমার আগেও বানানো ছিল এই কৌটোটাতেই, সেটা আমার শেষ হয়ে গেছে, আমি আজকে আবার বানিয়েছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা এইভাবে স্টোর করে বাদবাকি চারকোলটা রেখে দেবে, বাইরেই রেখে দেবে, কোনো অসুবিধা নেই। আবার ওই তেলটা যখন ফুরিয়ে যাবে তখন আবার তেলের মধ্যে এই চারকোল মিক্স করে লাগাবে। দেখবে এটা পার্মানেন্টলি তোমার চুলটাকে কালো রাখবে, পাকতে দেবে না, চুল ঝরবে না, চুল পড়বে না, চুল অনেকটা মজবুত হবে। তো দেখো এইভাবে রোদে আমি রেখে দিয়েছি। রোদে রেখে দিয়ে 2 দিন পরে আমি যখন লাগাবো তেলটার কালারটাই পুরো কালো ব্ল্যাক হয়ে যাবে। এটা এইভাবে জাস্ট নিয়ে মাথায় লাগিয়ে নেবে, ব্রাশে করেও লাগাতে পারো বা হাতে করেও লাগাতে পারো, বা তোমার ওই কালার লাগাবার যে ব্রাশ তাতে করেও লাগিয়ে নিতে পারো, সেটা দিয়েও কোনো অসুবিধা নেই। লাগিয়ে 2 ঘন্টা রেখে যেমন শ্যাম্পু করে নেবে, এটাতে কোনো ঠান্ডা লাগারও ভয় নেই।